শুরু করছি আজকের গল্প কুনাল মণ্ডলের লেখা ডাকবাংলোর সেই রাত। ভূতপ্রেত নিয়ে আমাদের পাড়ার সকলের প্রিয় খুড়ো ভূতনাথ শিকদারের সঙ্গে অনেক বছর আগে তার যে ভৌতিক অভিজ্ঞতা হয়েছিল সেই কথাই তিনি একদিন সন্ধেবেলায় চায়ের আড্ডায় বলছিলেন। আজ সেই গল্পই আপনাদের বলছি। বর্ধমান থেকে সিউড়ি যাওয়ার পথে তার ট্রেনটা হঠাৎ থেমে গেল। ট্রেন চালক ঘোষণা করলেন ট্রেন আর যাবে না, সামনে কোনো একটা ব্রিজ ভেঙে গেছে। ফলে ভূতনাথ খুড়ো নিরুপায় হয়ে কাছাকাছি একটা হোটেলে রাতটা কাটানোর উদ্যোগ করতে লাগলেন। কিন্তু রাত হয়ে যাওয়ায় কোনো হোটেলেই ঘর পেলেন না। শেষে রিকশাওয়ালার চেনা এক বহু পুরনো ডাকবাংলোতে গিয়ে উঠলেন। একতলার পেছন দিকের ঘর। ঘরের মধ্যে গুমোট গন্ধ। ঘরের একধারে দেয়াল জুড়ে এক মস্ত ব্রিটিশ আমলের আলমারি, আর ঘরের একদিকে আছে গ্যাসের উনুন। শীতের রাতে ভূতনাথ খুড়ো আগুন জ্বেলে পোয়াচ্ছেন। পথের ধকলে ক্লান্ত শরীর। আগুন পোহাতে পোহাতে তার দু চোখ জুড়ে ঘুম এসে গেল। তিনি বিছানায় শুয়ে পড়লেন। মাঝরাতে ঘরে হঠাৎ হাসির শব্দে তার ঘুম ভেঙে যায়। বিছানায় বসে তিনি আলমারির দরজায় এক রহস্যময় নীল আলো দেখতে পান। তিনি যতই দরজার দিকে এগুতে থাকেন ততই আস্তে আস্তে যেন দরজাটা খুলে যায় এবং ধীরে ধীরে সেই অদৃশ্য রহস্যময় বস্তুটি দরজার ভেতর থেকে ক্রমে স্পষ্ট থেকে স্পষ্টতর হয়ে উঠতে থাকে। একটা লালমুখ সাহেবের বীভৎস একটা কাটা মুন্ডু ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে, আর সেই কাটা মুন্ডুর দুটো চোখ যেন ঠিকরে বেরিয়ে আসছে। এবার দরজাটা আরো খুলে গেল। কিন্তু এ কি, মুন্ডুটা তো কাটা নয়, একটা গোটা সাহেবই যেন এগিয়ে আসছে বলে মনে হচ্ছে। তার হাতে একটা সেকেলের পিস্তলও রয়েছে। ধীরে ধীরে হামাগুড়ি দিয়ে খাটের দিকেই এগিয়ে আসছে। যতই নিকটে আসছে ভীত সন্ত্রস্ত ভূতনাথ খুড়ো ততই যেন তাকে ভালো করে নিরীক্ষণ করছেন। এবার আরো নিকটে এগিয়ে আসছে সে, যেন প্রায় তার বিছানার পাশেই এসে পড়েছে। একেবারে খাটের ধারে গায়ের উপরে আসা মাত্রই ভূতনাথ খুড়ো ছুটে ঘর থেকে বেরিয়ে গেল। বেরিয়ে পড়া মাত্রই দেখে সেই লালমুখ সাহেবের ছায়ামূর্তি আর নেই। দ্রুত পায়ে খুড়ো বাইরে চলে গেল এবং জ্ঞান হারালো। বেশ কিছুক্ষণ পর বাইরের শীতের ঠান্ডায় জ্ঞান ফিরে পেয়ে ভয়ে ভয়ে আবার ঘরে ফিরে এলো। ভয়ে লজ্জায় সে ঘরে ফিরে দেখে সেই ছায়ামূর্তিটা কোথায় যেন মিলিয়ে গেছে। এরপর বিছানায় শুয়ে এসব কথা ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছে তা তিনি টের পাননি। অনেক বেলা পর্যন্ত পরের দিন সকালে খুড়ো ঘুমোলো এবং ব্যাপারটা কেয়ারটেকারের কাছে চেপে গেল। ঘুম থেকে উঠে ডাকবাংলোর কেয়ারটেকারের কাছে খবর পেল যে ব্রিজ সারানোর কাজ চলছে, সাথে চলছে রেল লাইন মেরামত। নিরুপায় হয়ে খুড়ো একটা গোটা দিন শুয়ে বসে কাটিয়ে দিল। ধীরে ধীরে রাতও এগিয়ে এলো। আরো একটা রাত তাকে এখানেই কাটাতে হবে, কারণ রেল লাইন চালু হতে আরো কিছু সময় লাগবে। আগের রাতের মতো এ রাতেও তিনি ঘরের এক কোণে বসে আগুন পোহান। তারপর ঘুম পেলে বিছানায় গিয়ে ঘুমিয়ে পড়েন। আবার মাঝরাতে ঘুম ভেঙে যায়। দেখেন তার পাশে শুয়ে আছে এক মৃতদেহ। তার হিমশীতল দেহের স্পর্শে তিনি হঠাৎ জেগে ওঠেন। বিছানায় উঠে বসে তাড়াতাড়ি বিছানা থেকে নামতে যান, কিন্তু কিছুতেই নামতে পারেন না। এদিকে তার মুখে কোনো কথাও বেরোচ্ছে না। তার দেহে যেন বিছানা থেকে নামার কোনো ক্ষমতা পর্যন্ত নেই। চেষ্টা করেও টেনে নিজের দেহকে বীভৎস এই মৃতদেহের পাশ থেকে সরাতে পারলেন না। আর সঙ্গে সঙ্গেই দেখতে পান সেই দেরাজের উন্মুক্ত দরজা দিয়ে
রহস্যে ঘেরা সেই নীল মৃদু আলো বেরিয়ে আসছে। আর সেই আগের রাতের মতো সেই দেরাজের ভেতর থেকে বীভৎস সাহেবটি বেরিয়ে আসছে। হাতে তার সেই পরিচিত পিস্তল, চোখে তার হিংসা দেশপূর্ণ কুটিল ব্যঙ্গের হাসি। তবে তার চোখ ভূতনাথ খুড়োর দিকে নিবন্ধ নয়, তার চোখ নিবন্ধ খুড়োর পাশে শায়িত সেই মৃতদেহের দিকে। আর সেই বীভৎস সাহেবটি এগিয়ে এসে যেই তার পিস্তলের ট্রিগার টিপতে যাবে, তখনই খুড়োর ঘোরটা কেটে যায়, মিলিয়ে যায় সাহেব এবং তার রাতের সঙ্গী। খুড়ো দ্রুত ঘর থেকে বেরিয়ে গেল। তবে এবার আর ঘরে না ফিরে বাইরের সিঁড়িতে বসে ভাবতে লাগলো ব্যাপারটা কি। এরপরে ভোর হতেই খুড়ো বাংলোর কেয়ারটেকারকে সব ঘটনা খুলে বলল আর তাকে বকাবকি করতে লাগলো এইরকম ভুতুরে ঘরে অত টাকার বিনিময়ে তাকে দেওয়ার জন্যে। কেয়ারটেকারও তার ভুলের জন্য দোষ স্বীকার করে ক্ষমা চাইল, আর এইরকম ভুতুরে ঘটনার পুনরাবৃত্তির কথাও সে তার সঙ্গে স্বীকার করল, আর বলল যে প্রায় 100 বছর আগে এই ডাকবাংলোটা কোনো এক সাহেব মিস্টার জর্জ হেস্টিং এর ব্যক্তিগত আবাস ছিল। আফ্রিকা থেকে ধনরত্ন নিয়ে এসে ভাগ্য ফিরিয়েছিল এই সাহেব। এই বাড়িতে সাহেবের একমাত্র সঙ্গী ছিল তার এক আদিবাসী চাকর। সাহেব ওই চাকরটাকে পুরুলিয়া থেকে নিয়ে এসেছিল। সাহেব বোকামি করে তার ধনরত্ন বাড়িতেই রেখেছিলেন। ফলে লোভের বশে সাহেবের চাকর একদিন সাহেবকে হত্যা করে ধনরত্ন নিয়ে পালিয়ে যায়। পুলিশ অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো খোঁজ পায়নি। সব শুনে খুড়ো বলেন যে এই দেরাজটা একবার পরীক্ষা করে দেখা যাক। তাই করা হলো। দেরাজটির পেছনে একটা স্প্রিং আছে, আর আছে একটা গোপন কক্ষ, আর ওই কক্ষের ভেতরে পড়ে আছে একটা পুরো কঙ্কাল। কঙ্কালের পাশেই পড়ে আছে একটা জং ধরা পিস্তল, আর তার পাশে জমা হয়ে আছে ডাই হয়ে অনেক স্বর্ণ মুদ্রা। আপাতত এতদিন পরে যা মনে হয় তাতে সাহেবের আদিবাসী চাকরটি এই দেরাজের গোপন কক্ষে ঢুকে পড়ে, কিন্তু বের হবার কোনো পথ খুঁজে পায় না। আটকে পড়ে দিনের পর দিন না খেয়ে দিয়ে অনাহারে মারা যায়। আর সেই থেকেই মৃতের আত্মার গোপন কক্ষ থেকে বাইরে বেরিয়ে আসার ব্যর্থ চেষ্টা চলছে অবিরত। প্রতি রাত্রে এই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে। সেই রহস্য এত বছর পর খুঁজে পাওয়া গেল। এরপরে ভূতনাথ খুড়ো ও ডাকবাংলোর কেয়ারটেকার মৃত কঙ্কালটাকে সৎকার করলো যথাযথভাবে, এবং তারপর থেকে ডাকবাংলোতে আর কোনো ভৌতিক উপদ্রব হলো না। এই বলে ভূতনাথ খুড়ো তার গল্প শেষ করে সিগারেটে একটা শুকটান দিয়ে অন্যমনস্ক হয়ে জানলার বাইরে তাকালো। আমরাও এই ভয়ের গল্পটা শুনে চুপচাপ খুড়োর দিকে তাকিয়ে রইলাম। এরকমই আরো সব গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর কমেন্ট করে দেবেন।